তুমি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। রাজার দাসত্ব স্বীকার করো, নয়তো এখান থেকে পড়ে মরো। আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব স্বীকার করি না। তোমরা আল্লাহকে স্বীকার করো, নতুবা তার শাস্তি থেকে বাঁচতে পারবে না। তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমি তোমাদের উপদেশ দিচ্ছি। তুমি তোমার জাদু কাজে লাগিয়েছো? ঘোড়াগুলো হাঁটছে না কেন? সৈনিক ভাইয়েরা, আমি তোমাদেরকে এখনো সর্বশক্তিমান আল্লাহর দিকে আহ্বান করছি। বলছি, তিনি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই। তাকে গভীর খাদে নিক্ষেপ করো। আমার পা দিকে চলছেই না। ওয়াদা, তুমি এখানে এলে কি করে? তুমি এখানে এলে কি করে? আমার সৈন্যরা কোথায়? তারা এখনো পাহাড়েই রয়ে গেছে। হ্যাঁ, কিভাবে? আল্লাহ এক প্রচন্ড বাতাস পাঠালেন, সেই বাতাসে সৈন্যরা উড়ে গেছে। তাহলে তুমি রক্ষা পেলে কিভাবে? আল্লাহর ইচ্ছায় সেই প্রচন্ড হাওয়া আমার কেশাগ্র স্পর্শ করেনি। না, আমি বিশ্বাস করি না। এটা তোমার ভাগ্য, না হয় তোমার জাদু। আবার একে বন্দি করো। বৃদ্ধ তালহা আর এই বালকের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাতে না, এবার মরো। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কখনো না। আমাকে হত্যা করতে চাইলে বিসমি রাব্বিল গোলাম এই বাক্যটি উচ্চারণ করো। ঠিক আছে, বললাম বিসমি রাব্বিল গোলাম। আমি তাকে মারতে পেরেছি। আপনারা বিশ্বাস করুন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, এবং এবং সবকিছুই তার হুকুমে হয়ে থাকে। তার হুকুমে হয়ে থাকে, তার হুকুমে হয়ে থাকে।